আপু, সাদা ডিম বেগুনের 10টি চারা আমি প্রি-বুক করে রাখতে পারবো কিনা, যদি একটু প্রশ্নের উত্তরটা দিতা আমার জন্য ইজি হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি তোমরাও ভালো আছো। সবার রোজা রমজান নিশ্চয়ই খুব ভালো যাচ্ছে। আমার তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। সারাদিন ক্ষুধা তো লাগে ঠিকই, কিন্তু রোজাগুলো রাখতে আল্লাহ যেন একটা অশেষ মেহেরবানি আমাকে দিয়ে দিয়েছে। তারপরে ক্ষুধা লাগে, মিথ্যা কথা বলবো না, কিন্তু রোজাগুলো সম্পূর্ণ করছি একদম সহিশুদ্ধভাবে। তো যাই হোক, তোমাদের যে প্রশ্নটা আমি পেয়েছি, ভাবলাম এটা ভিডিওতে না আসে বললেই না, তাই ভিডিওতে এসেই আসলে আমি বলছি। তোমরা আমাকে বেশ কয়েকটা আপু আর ইউএসএ থেকে বেশ কয়েকটা আঙ্কেল আমাকে প্রশ্ন করেছেন যে আমার কাছ থেকে ডিম বেগুনের চারা নিতে পারবেন কিনা। তো ফার্স্ট অফ অল, আমি ইউএসএ থেকে যে আঙ্কেলগুলো আমাকে প্রশ্ন করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি যে আমি ইউএসএ কেন, আমি ওয়ার্ল্ডের যেই কোনো জায়গায় বীজ বা চারা পাঠাতে পারবো, কিন্তু এইসব জিনিসগুলো কি হয়, একটা কাস্টমসের প্রবলেম থাকে। তাই কাস্টমস যদি আপনারা নিজেরা দেখতে পারেন, আমি ভাই পাঠাতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু বুঝতে হবে এগুলো হচ্ছে লাইভ প্লান্ট। বীজের ক্ষেত্রেই কাস্টমসের প্রবলেম হয়, তাহলে লাইভ প্লান্টের ক্ষেত্রে তো হতেই পারে, তাই না? তাই ইউএসএতে আসলে এটা চাইলেও পসিবল না। আমি বীজের জন্য ট্রাই করতে পারবো যদি কাস্টমসের প্রবলেমটা আপনারা দেখেন। আমাকে যদি পার্সোনালি আপনারা ওয়েবসাইটে বলেন বা ভিডিওর নিচে কমেন্ট করেন যে আমরা কাস্টমসটা দেখব, আপু বা মা তুমি আমাদের জন্য বীজটা পাঠাও, সেটা হচ্ছে আলাদা বিষয়। সেকেন্ড অফ, যে আপু ভাইয়ারা আমাকে প্রশ্ন করেছ যে আপু আমি 10টি সাদা ডিম বেগুন প্রি-বুক করে রাখতে পারবো কিনা, ওয়েবসাইটে পে করে দিব আর আমাকে সময় মতন তুমি পাঠিয়ে দিবা। থ্যাংক ইউ সো মাচ আপু, যে আই এম ভেরি গ্ল্যাড অ্যান্ড ভেরি প্লিজড যে আমাকে ট্রাস্ট করেছো তোমরা এই ব্যাপারে। তবে আমি তোমাদের একটি কথাই বলবো, তোমরা যে এখন প্রি-বুক করবা বা আমাকে পে করবা সময় মতন আমি পাঠিয়ে দিব, সেটা তো পসিবল না। কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত লাইভ প্লান্ট রেডি হয়েছে সেই যে সার্কুলেট সেটাই কিন্তু আমি এখনো দেইনি। কারণ লাইভ প্লান্ট আমার এখনো কিন্তু রেডি না। ওয়েবসাইটে নিশ্চয়ই তোমরা দেখেছ, এখনো পর্যন্ত স্টক হয়েছে সেটা আমি কিন্তু অ্যাড দেইনি, তাই না? সো তোমাদের প্রি-বুক করার দরকার নেই। যখন দেখবা যে গাছগুলো রেডি হয়ে গেছে, আমি তোমাদের জন্য অ্যাড দিয়ে দিব বা ভিডিও করব যে আমার রেডি হয়ে গেছে, তোমরা এখন অর্ডার করতে পারো। যার 10টি কেন 15টি কেন যতটা লাগে, ঠিক অন টাইমে তোমরা সেগুলোকে অর্ডার করে ফেলবা। আর যারা আমার কাছে চেয়েছ, তারা অলরেডি অনেক 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 সাদা ডিম বেগুনের গাছ তুলেছ এবং সবগুলো তোমাদের মরে গেছে, কারণ লেগি হয়ে গিয়েছিল। আমি জানি তোমরা সবাই আমার সাথে, যারাই ভিডিওটা দেখছো বা আমার কথাগুলো শুনছো, তারা নিশ্চয়ই জানো আমি তোমাদেরকেই বলছি, কারণ তোমরা যে আমাকে ছবি পাঠিয়েছ, আমার সাথে শেয়ার করেছো, সেটা আমি জানি। সো ওভারঅল আমি তোমাদের উদ্দেশ্যেই বলতে যাচ্ছি, হ্যাঁ, তোমাদের গাছগুলো লেগি হওয়ার কারণে অতিরিক্ত গরম বা ঠান্ডা যে এনভায়রনমেন্ট যেটা তোমরা দিতে পারো নি, সেটার কারণে মরে গেছে। তাই আমার কাছ থেকে তোমরা গাছগুলো চাচ্ছ, ফেয়ার ইনাফ, কোনো সমস্যা নেই, তোমরা অন টাইমেই পেয়ে যাবা সাদা ডিম বেগুনের গাছ। আমরা সবাই জানি যে আমাদের হাজার বেগুন থাকলেও বাগানে সাদা ডিম বেগুনটা যে শোভা দেয় বা এটা যে ভেজে খেলে এত মজা হয়, মোমের মতন গলে যায়। আমার বাগানে তোমরা সবাই জানো 2024 এবং 25-এ সাদা ডিম বেগুনের কি পরিমাণ ফলন হয়েছে। আর এটা দেখার সৌন্দর্য সারা বাগানকে একটা মানে অন্যরকম সৌন্দর্য দেয়। আসলে ঘরের সৌন্দর্য, মনের সৌন্দর্য, সব কিছুরই একটা আলাদা সিস্টেম আছে, তাই না? তো এই যে মনের সৌন্দর্যটা কিন্তু আমাদের ঘরে সৌন্দর্য থেকে আসে, আর বাগানের সৌন্দর্যটা আসে আমাদের সবজি থেকে। সো এই সাদা বেগুনটা আমরা যত রকম হরেক রকম বেগুন করি না কেন, সাদা ডিম বেগুনের সৌন্দর্যই অন্যরকম। আমার বেগুনের বীজ থেকে বা তোমরা যেখান থেকে বীজ কালেক্ট করেছো, সবাই কিন্তু কম বেশি তোমরা বেগুনের চারা করেছো। তোমাদের অনেকের বেগুন লেগি হয়ে গেছে, মরে গেছে। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এই যে দেখো সাদা ডিম বেগুন লিখেই কিন্তু তোমাদেরকে সাথে নিয়েই আমি বীজ দিয়েছিলাম। আর এই হচ্ছে নমুনা, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু প্রথম যে 2 পাতার পর 3 পাতা হয় যে খাবারটা, সেটাও কিন্তু দিয়েছি। এখন কিন্তু এগুলোকে রিপোর্টিং করার টাইম হয়ে যাবে স্লোলি, যেহেতু রোজা রমজান আমাদের একটু এবাদত বেশি থাকে, সব কাজে একটু সময় দিতে হয়। তাই কিন্তু আমরা এখন না, আলহামদুলিল্লাহ, আমাদের যে 30টি রোজার পর যে আমাদের ফেস্টিভ্যালটা হবে, ঈদ হবে, ঈদের পর ইনশাল্লাহ আমি রিপোর্টিং করব। আর
এন্ড এপ্রিল বা মিডল এপ্রিলে নয়, এন্ড এপ্রিল থেকে আমি তোমাদেরকে এইগুলো দিতে পারবো গাছগুলো ইনশাল্লাহ। আশা তো রাখছি আমি, কারণ আমি খাবার দিচ্ছি না, এখন বড় হয়ে গেলে কুইক রিপোর্টিং করতে হবে, কিন্তু আমার টার্গেট হচ্ছে আফটার ঈদ, তার মানে হচ্ছে আমাদের ঈদের পর আমার এটা টার্গেট রিপোর্টিং করা। তাই খাবার দিলেই কিন্তু এরা বড় হয়ে যাবে, আর বিশেষ করে ফর্মুলেক্স দিলে তো বুঝতেই পারছো ঘরেই কিন্তু লাঠিগোটা দিয়ে দিতে হবে, তাই তো তোমরা সবাই জানো। তাই এই হচ্ছে সাদা ডিম বেগুনের অবস্থা। সবাই জানতে চাচ্ছিল আপু তোমার ডিম বেগুন গাছগুলির কী অবস্থা, আমাদেরগুলো তো লেগে হয়ে গেছে, মরে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছ কত চমৎকার আছে, দেখেই মনটা একদম ভরে যায়। তো আমি তোমাদের সবাইকে বলবো আমার প্রতি, আমার ওয়েবসাইটের প্রতি এই ট্রাস্ট তোমরা যে দেখিয়েছ, আমি যে তোমাদের মাঝে এই ট্রাস্টটা জন্মাতে পেরেছি, তার জন্য হ্যাটস অফ, অনেক 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 হ্যাপি আমি তোমাদেরকে নিয়ে, যে না ঠিক আছে আমি কারো মনে অন্তত এই ট্রাস্ট জাগাতে পেরেছি, যে কেউ অন্তত আমাকে এই অফার দিয়েছে 10টি ডিম বেগুন গাছ প্রি অর্ডার করে পে করে রাখতে চাচ্ছে। নো আপু ভাইয়ারা, তোমাদের তা করতে হবে না। অন টাইমে আমি যখন অ্যাডভাইস দিব যে আমার গাছ রেডি হয়ে গেছে, তোমরা এটা করতে পারো। তবে হ্যাঁ, তোমরা যদি চাও তোমরা ট্রাই করতে পারো, একবার labunnikitchen.co.uk-তে যাও, সেখানে গেলে তোমরা দেশীয় হরেক রকম সবজির বীজ পেয়ে যাবা, যে বীজগুলো দিয়ে তোমরা এখনও কিন্তু ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। আরও একটি কথা, সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, শিম বীজের জন্য তোমরা আমাকে ভিডিওর নিচে মেসেঞ্জারে পেজে অনেক বেশি কমেন্ট করছো, কিছু করার নেই। আমার খাটো জাতের শিম প্লাস ঘিয়া শিমের বীজ অলরেডি স্টক আউট হয়ে গেছে, সেটা চাইলেও আমি দিতে পারবো না। বাকি যে লতালো গাছগুলো আছে সেটা হচ্ছে লাউ, কুমড়া, শিম, করলা, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, শশা, এই লতালো শিম প্লাস এই লতালো গাছগুলোর বীজও যদি স্টক আউট হয়ে যায় আমি দিতে পারবো না। এইগুলোর জন্য কারেক্ট যে টাইম সেটা হচ্ছে আসছে কামিং মান্থ, তার মানে হচ্ছে নেক্সট মান্থ থেকে, মার্চ মাস থেকে আমাদের শুরু হবে লতালো গাছের বীজ বপন করা। তার আগে তোমরা একটা কাজ করতে পারো, ভালো মানের বীজ কালেক্ট করে রাখতে পারো, নট ইভেন প্লাস ইভেন আমাজন। আমি বলবো তোমাদের কাছে দূরের বন্ধু বান্ধব যারা, বা তোমাদের আশেপাশে অ্যালটমেন্ট যারা, তোমাদের প্রতিবেশী যারা গার্ডেনিং করেছে 2025-এ, তারা যারা বীজ রেখেছে, তোমরা তাদের কাছ থেকে বীজ কালেক্ট করো। এগুলো হচ্ছে নিউলি বীজ, এগুলো থেকে রেজাল্ট পাবা 1000%। কিন্তু প্লিজ তোমরা ইভে আমাজন থেকে কিনতে যেও না, তাহলে আমার মতন হবে। আমি এক ধরনের না, আমি কিন্তু অনেক ধরনের বেগুনের বীজ কিনে কিন্তু ধরা খেয়েছিলাম গত বছর। আমার শাইন বেগুনের অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেটা দেখেছিলাম যে 15টি বীজ থেকে আমার একটা গাছ বের হয়েছিল, আর সেই গাছে আমার রং বেগুন হয়েছিল, রাইট বেগুন না। আর যে কিছু কিছু মরিচের বীজ আমার খুব পছন্দ, বা অনেক সবজির বীজ অনেক পছন্দ, অনেকের কাছে আমি চেয়েছি, সবাই আমাকে টন করেছে যে একজন বাগানির বাগানে এই ধরনের বীজ নেই কেন। এটা খুবই একটা খারাপ কথা আপু ভাইয়ারা। একজন বাগানি তার কাছে সব বীজ থাকবে এমন কোনো কথাই না। একটা মায়ের পেট থেকে কিন্তু শুধু ছেলে সন্তানও হয়, আবার শুধু মেয়ে সন্তানও হয়, আবার ছেলে মেয়ে উভয় সন্তানই হয়। আবার অনেকের পেটে কোনো ছেলেই হয় না, শুধু মেয়ে, অনেকের পেটে শুধু মেয়ে, ছেলে মেয়েই হয় না, এমনকি হয় না। তা আমার বাগানে আমি যদি কলা গাছ লাগাই তবেই না কলা পাবো, যদি কলা গাছ না লাগাই কলা পাবো কোথা থেকে? আমার বাগানে যদি আমি হরেক রকম মরিচ লাগাই তবেই না হরেক রকম বীজ হবে। তো আমার যা যা পছন্দ সেটাই আমি বপন করি, আর যেটা পছন্দ না সেটা করি না। যখন মানুষের যেহেতু পরিবর্তনশীল, আমরা এক এক সময় এক একটা ভেজিটেবলের শখ জাগে, তখন সেই বীজটা কালেক্ট করার জন্য ইভে আমাজন থেকে অনেক ধোঁকা খেয়েছি। তাই কাছে দূরে কিছু বন্ধু বান্ধবের কাছে চাওয়ার ফলে আমাকে অনেক টন করেছে যে একজন বাগানি আমাদের কাছ থেকে বীজ চাচ্ছে, এটা কেমন কথা, চাইলে ইভে আমাজন থেকে নিয়ে নেন। তো এইরকম করে আমি আসলে ইভে আমাজন থেকে কিনে অনেক ঠকেছি। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, ছোট্ট এই সিজনে, আমাদের শীত প্রধান দেশে স্বল্প মাত্রার যে সিজন, এই সিজনটা তোমরা নষ্ট করবা না। তোমরা পরিচিত মানুষের কাছ থেকে বীজ নাও। যদি মনে করো কোথাও কোনো স্টেশন তোমরা পাওনি, অবশ্যই একবার labunnikitchen.co.uk আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসবা। সেখানে তোমরা আমার পছন্দের না, আমাদের বাঙালিদের পছন্দের দেশীয় যত ধরনের সবজি আছে যা আমাদের নজরে থাকে সব পেয়ে যাবা ইনশাল্লাহ। একবার শুধু ফোনটা রাখো, আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসো। আরও একটি কথা, সেটা হচ্ছে সাদা ডিম বেগুন। এখানে অনেক গাছ আছে, হিউজ গাছ,
তোমাদের যাদের প্রয়োজন হবে অন টাইমে তোমরা আমার ওয়েবসাইটে নজর রাখো, দেখতে পারবা যে কখন আমি এগুলোকে স্টকে নিয়ে আসবো, আর তখনই তোমরা অর্ডার করতে পারবা। এখন চাইলে অর্ডার করতে পারবা না, কারণ এখন পর্যন্ত আমি সেই অর্ডার করার অপশনটা অন করিনি, কারণ গাছ যেহেতু রেডি না, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে আমি কেন বসে থাকবো, কোনো প্রয়োজন নেই তো, তাই না? তোমরা পে করবা আর আমি সেটা নিয়ে নেব, নো, কারণ দেখা গেল আমি তো বেঁচে নাও থাকতে পারি, তখন এই টাকার হিসাব আমি তোমাদের দেবো কিভাবে? তাই সময় মতন আমিও বেঁচে থাকি, আমার গাছগুলোকেও বড় করি, তখন তোমরা নিয়ে নিও। বিদায় নিচ্ছে আজকের মতন, সবাই ভালো থাকো, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।